কি হবে আমি লাস্টের ফিনিশিং জাস্ট আমি মাথায় হাত দিয়ে বসে পড়ছি পাগল করার মতো জাস্ট পাগল করার মতো তুফান দেখার পর থেকে অনেক বড় ফ্যান এবারে ঈদে আমাদের খুব চমৎকার কিছু ছবি আছে আপনি কোনোটার থেকে কোনোটাকে পিছাতে পারেন না এই যে তাণ্ডব কি বলবো মানে আমি তো মানে জাস্ট টুইস্ট কি হবে আমি লাস্টের ফিনিশিং জাস্ট আমি মাথায় হাত দিয়ে বসে পড়ছি যেটা কি ছিল মানে রায়হান রাফি ছাড়া এগুলি করা কারো সম্ভব না অবভিয়াসলি স্ট্রং ছিল স্ট্রং না থাকলে কি হল মানুষ এভাবে চিৎকার করে বলেন কখনোই না পাগল করার মতো জাস্ট পাগল করার মতো হিউজ মানে জাস্ট মানে ইমাজিন করার মতো না বাংলাদেশের মুভি আগাচ্ছে একদম আগাচ্ছে আর কথা হচ্ছে যে আরও উন্নত হবে আমি চাই আরও যেন সাকিব খান রায়হান রাফি নিশু সিয়াম জয় হাসান এরা না আরও উন্নত করুক আরও সিনেমা করুক আমাদের হলমুখী করুক আমার সাবিলা নূর অনেক পছন্দ আমি ওর নাটকের খুব ভক্ত তো আমার ফার্স্টে কনফিউশন ছিল যে ও হচ্ছে নাটক থেকে যেহেতু আসছে সে কি সিনেমায় ওভাবে করতে পারবে আমাকে কি মুগ্ধ করতে পারবে বাট ও খুব ভালো করেছে খুব কম সময় ছিল কিন্তু খুব ভালো করেছে হ্যাঁ ভালো ছিল আর আমার হচ্ছে যে আমাকে মুগ্ধ করে আমার সবার মুভি দাগ কেটেছে আমি বললাম না যে জয়া হাসান যখন মানে ইন্টারভিউ শেষ করে গাড়িতে আসতেছিল ও তখন ওর সিনগুলি মনে স্পয়লার হয়ে যাচ্ছে আমি স্পয়লার দিব না জাস্ট ও যখন গাড়ির ব্যাকে তাকালো তখন একটা জাস্ট মাস হনুমানের একটা মাস দেখলো তাহলে আপনি কাকে রেখে কাকে বলবেন সাকিব খান তো মানে অল ওভার ঠিক আছে ওকে নিয়ে কিছু বলার নাই ও জাস্ট শিকারি থেকে 2016 থেকে ও যা শুরু করেছে তো ওইখান থেকে ও আর থামেনি আর ওনার তো 26 বছর হয়ে গেছে তো এই 26 বছর ক্যারিয়ারে উনি যা দেখাচ্ছে মানে আনবিলিভেবল প্রথম কথা এবারে ঈদে আমাদের খুব চমৎকার কিছু ছবি আছে আপনি কোনোটার থেকে কোনোটাকে পিছাতে পারেন না ইনসাফ একটা অসাধারণ ছবি তাণ্ডব চমৎকার ছবি উৎসবও চমৎকার ছবি নীলচক্র দারুণ ছবি আমরা কিন্তু কোনোটাকে দেখে কোনোটাকে রাখতে পারছি না আমি প্রথম দেখা শুরু করলাম এটা দিয়ে শেষ করবো হয়তো আমি নীলচক্র দিয়ে মাঝখানে ইনসাফ তাণ্ডব চলে আসবে কোনোটাকে পিছিয়ে রাখতে চাচ্ছি না সবকটাই চমৎকার কিছু ছবি চমৎকার কিছু দর্শকদের জন্য করা হয়েছে আমরা সবগুলো উপভোগ করবো আমি মনে করি বাংলা সিনেমা সোনালী সময় সবসময় ছিল গুটি কয়েক সুবিধাবাদী এবং হচ্ছে কুচুকরি মানুষের কারণে সিনেমা হলের এই অবস্থা আমি খুব ছোটোবেলা থেকে বাংলা সিনেমা হলে দেখা মানুষ আমি এখনও নিয়মিত দেখার চেষ্টা করি সো আমার মনে হয় যে এই জায়গাটা আমরা দর্শকরা যারা ছবি দেখতে চাই বিশেষ করে যারা পরিবার নিয়ে দেখতে চাই তারা কিন্তু সবসময় মুখিয়ে থাকে একটা ভালো ছবি দেখার জন্য এই উৎসব দেখতে আসার বড় একটা কারণ চরকির পেজে আমি একটা চমৎকার ট্যাগলাইন দেখলাম যে আপনি পরিবার নিয়ে পরিবার ছাড়া দেখতে আসা নিষেধ আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি এবং পরিবারকে নিয়ে দেখতে আসার জন্য যে সিনেমা বানানো হচ্ছে এই চিন্তা ভাবনা যে তাদের মাথায় চলে আসছে এটা তো দারুণ ব্যাপার এটা একটা মানে দারুণ সময় আমি মনে করি সোনালী সময় অলরেডি চলে আসছে আগের মতোই আছে জাস্ট আমাদের ভালো করে ছবি বানাতে হবে আমরা জাস্ট হচ্ছে তথাকথিত যে একটা ফর্মুলার মধ্যে থেকে যদি আমরা সিনেমা বানাই তাহলে আমাদের দর্শক কখনোই আসবে না কখনোই আমাদের ওই জায়গাটা চলে আসবে না আমাদের আপনি জানেন কিনা জানি না বাংলা সিনেমার হলের সংখ্যা একসময় ছিল 1000-এর উপরে আমরা যখন ছোটোবেলায় সিনেমা দেখতে যেতাম হলে ব্ল্যাকের টিকিট কাটতে হতো আগের দিন গিয়ে টিকিট কেটে রাখা আসা হতো এখন আবার কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা কারণ ছবি ভালো হচ্ছে ভালো ডিরেক্টর কাজ করছেন ভালো রাইটাররা কাজ করতেছেন একটা সময় এফডিসির বাইরে কোনো ডিরেক্টরকে আমরা ডিরেক্টর হিসেবে গোনায় ধরতাম না রাইটারকে রাইটার হিসেবে ধরতাম সব কিছু আসলে একটা নির্দিষ্ট জায়গা কেন্দ্রিক কিন্তু সেই জায়গায় যারা অবস্থান করছে তারা কিন্তু আসলে সিনেমা নিয়ে কতটুকু জানে সেটা একটা প্রশ্ন থেকেই যায় যার ফলশ্রুতিতে আমরা 2000 সাল থেকে 2010-15 পর্যন্ত দেখে আসছি ভালো ছবিকে তারা হচ্ছে নাটক বলে চালিয়ে দিচ্ছে পৃথিবীতে কোথাও 1 ঘন্টার নাটক বলে কিছু নাই শুধুমাত্র বাংলাদেশে আমরা 1 ঘন্টার নাটক বলে যেটাকে বলছি এটা আসলে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র সুতরাং নাটক সিনেমা এই আলাদা পার্থক্য করার উচিত সাকিব ভাইও কিছুদিন আগে বললেন কে নাটকের আর্টিস্ট কে সিনেমার আর্টিস্ট এটা খুব একটা বাজে বিষয় তার কাছে শুনতে খারাপ লাগে এটা আসলেই তাই সবাই একজন নাটকের ডিরেক্টর যেমন সিনেমা বানাতে পারে একজন সিনেমার ডিরেক্টর নাটক বানাতে পারে তেমনি একজন বিজ্ঞাপনের নির্মাতাও সিনেমা বানাতে পারে প্রয়োজন যারা কাজটা জানে তাদেরকে এগিয়ে আসা এটা হচ্ছে জরুরি এবং আমার মনে হচ্ছে এই সময় সবাই যারা আসছে সঞ্জয় সমতার করেছেন ইনসাফ একজন চমৎকার পরীক্ষিত পরিচালক উনি ছোট পর্দায় কাজ করে আসছেন কিছুদিন আগে জিতের একটা সিনেমা করেছেন ইন্ডিয়াতে কলকাতাতে এছাড়া যারা আছেন নীলচক্র আছে মিঠু ভাইয়ের দারুণ কাজ তাণ্ডবের সম্বন্ধে সবাই তো বলছে তারিনুর ভাইয়ের সম্বন্ধে বলার আলাদা করে কিছু নাই তার তৈরি করে বিজ্ঞাপন ওটিটি সিরিজগুলো আমরা সবাই দেখেছি সো আমার ধারণা সবগুলো দারুণ কিছু কাজ হতে যাচ্ছে এখনো মুভি দেখিনি দেখতে আসছি তাণ্ডব জানি না আশা করি যে এরকম এক্সপেকটেশন আশা করি ওরকম হবে ইনশাল্লাহ ছিলাম না বাট তুফান দেখার পর থেকে অনেক বড় ফ্যান না এক্সপেকটেশন তো অনেক হাই কারণ টিজার যা দেখেছি সেখানে আসলে অনেক অনেক ভালো দেখেছি আর কি কোয়ালিটি ভালো দেখেছি সো এক্সপেকটেশন আর রিয়েলি হাই